ভারতবর্ষের ইতিহাসে 22শে জানুয়ারি 2024 এক ঐতিহাসিক দিনের সূচনা করতে চলেছেন দেশের আম জনতার হৃদয়ের অধিকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের আম জনতার প্রতি দায়বদ্ধতার সহিত কথা দিয়ে কথা রেখেছেন। মোদীজির বহু লড়াই সংগ্রামের পর অবশেষে 2024-এর 22শে জানুয়ারিতে ভারতবর্ষের অযোধ্যা নগরীতে রাম মন্দিরের প্রতিষ্ঠা এ যেন এক স্বপ্ন বাস্তব দেশের জনগণের জন্য। রামের প্রাণ প্রতিষ্ঠা দেশের জনগণের কাছে এক ঐতিহাসিক চিরস্মরণীয় দিন হতে চলেছে। এ উপলক্ষে আমাদের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা স্থিত বিবেকানন্দ ময়দানে এক সুবিশাল জমায়েত হয় আজ শনিবার সকাল থেকেই। উক্ত জমায়েতে উপস্থিত ছিলেন মহন্ত গয়ামণি ব্রহ্মচারী এবং শান্তিকালী আশ্রমের প্রধান মহন্ত চিত্তরঞ্জন দেববর্মা। মহন্ত চিত্তরঞ্জন দেববর্মা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাম আমাদের মনে, রাম আমাদের ধ্যানে, রাম নাম দিয়েই শুরু, রাম নামেই শেষ। উনি আরো বলেন, দস্যু রত্নাকর পর্যন্ত এক রাম জল্পনায় দস্যু থেকে মুনি হয়ে গিয়েছিলেন। তিনি আম জনতার উদ্দেশ্যে আরো বলেন, 22শে জানুয়ারি যেন দেওয়ালের মতো করে সবার ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করা হয় ভগবান শ্রী রামচন্দ্রকে স্বাগত জানাতে। আমি কালকে অযোধ্যাতে গিয়েছিলাম। অযোধ্যা নগরীর মধ্যে আগে যারা আছে তারা বলতেন রাম মন্দিরের সামনে আসলে চোখের জল পড়ে যেত দুঃখের জন্য। আর এখন অযোধ্যা নগর গিয়ে দেখুন স্বর্গের মতো সাজিয়েছে, রাম মন্দির দেখার মতো বানাচ্ছে, রাম নগরীকে এমন ভাবে সাজাচ্ছে স্বর্গের মতো করে সাজাচ্ছে, আর এমন সুন্দর করছে দেখার মতো রাম মন্দির। সেই রাম মন্দির আমাদের হিন্দু সনাতন ধর্মের আস্থা। সেই রাম জন্মভূমি আমাদের সনাতন ধর্মের একটা প্রতীক। সেই রাম মন্দির আমাদের সনাতন ধর্মকে আবার বাঁচিয়ে রাখছে। সত্যিকারে অযোধ্যাতে গিয়ে এখনো যদি দর্শন করো মনে হবে রাম এখনো অযোধ্যাতে বেঁচে আছে। রাম ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।